আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফজরের পরে সূরা আসরটা পড়ছিলাম অনুবাদ সহ। তো দেখেন, আজকের মূল বিষয়টা হলো সূরা আসর। সূরা আসর মানে আসরের মানে হলো সময়। আর আল্লাহ তাআলা এখানে বলছেন যে সময়ের কসম, মানুষ আসলেই বড় ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হকের কথা ও সবরের উপদেশ দিতে থেকেছে। এখানে অনেকগুলো বিষয় চলে আসে। তো আসলে আমি আজকে ফজরের নামাজের পরে চিন্তা করতেছিলাম যে এই সময় নিয়ে একটু ভিডিও করা। কেন সময় নিয়ে ভিডিও করা? দেখেন, আমার জীবনেও 24 ঘন্টা, একজন রিকশাওয়ালার জীবনেও 24 ঘন্টা, আবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী তারও কিন্তু 24 ঘন্টা। তো এই 24 ঘন্টা আমরা যেইভাবে কাজে লাগাবো আমাদের বাস্তব জীবনে এবং আখেরাতের জীবনেও সেইটাই কাজে লাগবে। এই জন্য দেখেন, আমরা যদি একটু চেষ্টা করি প্রতিদিন ফজরের পরে 2টি আয়াত করে কোরআন পড়লাম এবং আয়াতের অনুবাদটা পড়লাম, 2টা হাদিস পড়লাম, এটাতে কিন্তু খুব বেশি সময় ব্যয় হবে না। এবং এটা যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে দেখবেন যে আপনি 365 দিনে 700-র উপরে আয়াত এর অনুবাদ জেনে গেলেন এবং 2টা করে হাদিস পড়লেও এরকম 700-র উপরে হাদিস পড়া হয়ে যাবে। তো একজন মুসলমান হিসেবে আমাদেরকে ইসলাম জানাটা খুব জরুরি। আলেম উলামাদের মাধ্যমে আমরা ওয়াজ নসিহত, মসজিদের খুতবার মাধ্যমে বা বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা ইসলাম জানতে পারি। কিন্তু আসলে কি ইসলাম কি শুধু জানার জন্য, এইভাবে জানার জন্য এসেছে? না, আমাদেরও মুসলমান হিসেবে দায়িত্ব কর্তব্য আছে না? আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্য আছে, সেইগুলো পালন করতে গেলে তো আপনাকে জানতে হবে। শুধু ওয়াজ মাহফিল বা খুতবা বা আলোচনার মাধ্যমে ইসলাম জানলেই হবে না, যার কারণ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকে প্রথমে বলছেন। প্রথমে কি নাজিল হয়েছে? যে পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে এবং জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। তাহলে আমরা যদি না পড়ি তাহলে কি জ্ঞান অর্জন করতে পারবো? আর এই জন্য আমার জাস্ট কথা, মেসেজটা এইটাই যে আমরা যেন আমাদের প্রতিটি সময়কে, আমাদের জীবনের প্রতিটি সময় যেন আমরা কাজে লাগাইতে পারি। এখানে আল্লাহ সময়ের কসম বলছে, কিন্তু আসলে দেখেন, আজকে কোরআনে আরও বেশ কিছু আয়াত পড়তেছিলাম যে সেখানে বলা হচ্ছে যে যখন মানুষকে আল্লাহ ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, তখন আসলে অবকাশের আমাদের আর কোনো সময় থাকবে না। তো এই জন্যে আমার যে আলোচনা এই পর্যন্ত যারা শুনছেন, বা তারাও চেষ্টা করবেন 2টি করে আয়াত পড়া, 2টি করে হাদিস অধ্যয়ন করা এবং ইসলামিক বই পড়া, যার মাধ্যমে আসলে এইগুলো করতে আমাদের খুব বেশি সময় লাগে না। আমরা সারাদিনে অনেকভাবে সময় ব্যয় করতে পারি। পরিবারের জন্য সময় দিই, কর্মের জন্য সময় দিই, যারা স্টুডেন্ট আছে তারা পড়াশোনার জন্য সময় দিই, তারপরেও তো আমরা অবসর কিন্তু আসলে কোরআন হাদিস কিন্তু অবসরের জন্য না। এটা আমাদেরকে জানতে হবে, মানতে হবে এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা দুনিয়া আখেরাতে সফল কাম হব। এই জন্য এই ধরনের কাজ যারা করতেছে তাদের সাথে সম্পৃক্ত থাকা। তো আগামীতে আবারও নতুন কোনো টপিকে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সুস্থতা দান করুক। এই পৃথিবীতে আল্লাহ যেন ইসলাম কায়েম করে দেয়, আমরা যেন সেই কাজ করতে পারি, দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।